আসসালামু আলাইকুম প্রিয় নব ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অনেকেই মাত্রা সমীকরণ বের করতে প্রবলেম ফেস করো। অনেকে আছে মুখস্থ করো, কিন্তু পরীক্ষায় যখন অপশান দেখো তখন তোমরা কনফিউজড হয়ে যাও। আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে মুখস্থ না করে তোমরা যে কোনো রাশি মাত্রা সমীকরণ বের করতে পারবে। তো আমরা জানি রাশি দুই ধরনের হয়, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশি হচ্ছে যেগুলোকে আমরা ভাঙতে পারি না, আর লব্ধ রাশি হচ্ছে যেগুলোকে ভাঙলে আমরা একাধিক মৌলিক রাশি পাবো। তো যে কোনো রাশির মাত্রা সমীকরণ মাত্রা বের করার জন্য আমাদেরকে কয়েকটি মৌলিক রাশির মাত্রা একটু মুখস্থ করে রাখা লাগবে। তো সেগুলো আমরা একটু দেখে নিই। আমাদেরকে জানা লাগবে দৈর্ঘ্য অথবা দূরত্ব অথবা সরণ, এদের মাত্রা হলো ক্যাপিটাল এল। এরপর আমাদের জানা লাগবে ভরের মাত্রা ক্যাপিটাল এম। এরপরে সময়ের মাত্রা ক্যাপিটাল টি, তাপমাত্রা থিটা। এই কয়েকটা মৌলিক রাশির সাহায্যে আমরা যে কোনো লব্ধ রাশির মাত্রা বের করতে পারবো। চলো আমরা দেখি। আমরা জানি ব্যাগ ভি ইকুয়াল টু সরণ ডিভাইড বাই সময়। তাহলে এখন যদি আমরা ব্যাগের মাত্রা বের করতে চাই, তো আমরা এখানে আগেই দেখতে পাচ্ছি যে সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল আর সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে আমাদের ব্যাগের মাত্রা হবে LT ইনভার্স 1। একইভাবে আমরা যদি এখন দ্রুতির মাত্রা বের করতে চাই, আমরা জানি দ্রুতি ইকুয়াল টু দূরত্ব ডিভাইড বাই সময়। তাহলে দ্রুতির মাত্রা হবে, দূরত্বের মাত্রা আমরা জানি এল, সময়ের মাত্রা টি, তাহলে দ্রুতির মাত্রাও হবে LT ইনভার্স 1। এরপরে আমরা যদি ত্বরণের মাত্রা বের করতে চাই, আমরা জানি ত্বরণ এ ইকুয়াল টু ব্যাগ বাই সময়। তাহলে আমরা একটু আগে এখানে ব্যাগের মাত্রা বের করলাম। ব্যাগের মাত্রা হচ্ছে LT ইনভার্স 1। তাহলে এটা যদি আমরা এখানে বসাই দিই, আর সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে টিটা যদি উপরে যায় তাহলে আমাদের হবে LT ইনভার্স 2। একইভাবে দেখো, আমরা আরও কয়েকটা রাশির যদি মাত্রা একটু দেখতে চাই, আমরা যদি বলের মাত্রা বের করি, আমরা জানি বল F ইকুয়াল টু ma, ভর ইন্টু ত্বরণ। তাহলে দেখো, আমরা আগে দেখিয়েছি যে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম আর ত্বরণের মাত্রা হচ্ছে LT ইনভার্স 2। তাহলে আমাদের ভরের মাত্রা আসবে MLT ইনভার্স 2। তাহলে দেখো, এভাবে কিন্তু আমরা মুখস্থ না করে যে কোনো রাশির মাত্রা বের করতে পারি। এরপরে দেখো, আমরা যদি কাজের মাত্রা বের করতে চাই, আমরা জানি কাজ W ইকুয়াল টু FS, বল ইন্টু সরণ। তাহলে দেখো, আমরা একটু আগে বলের মাত্রাটা বের করলাম MLT ইনভার্স 2 ইন্টু আমরা জানি সরণের মাত্রা হচ্ছে L। তাহলে দেখো, L এবং L দুইটা গুণ হলে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে এখানে 1 এখানে 1, এটা হয়ে যাবে 2 ml স্কোয়ার T ইনভার্স 2। তাহলে দেখো, খুব সহজে আমরা কিন্তু মুখস্থ না করেই যে কোনো রাশির মাত্রা সমীকরণ বের করতে পারি। এরপর আমরা যদি ক্ষমতার মাত্রা বের করতে চাই, আমরা জানি ক্ষমতা P ইকুয়াল টু হচ্ছে W বাই টি, কাজ ডিভাইড বাই সময়। তাহলে আমরা কাজের মাত্রা বের করলাম ml স্কোয়ার T ইনভার্স 2 আর সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে দেখো, আমরা ক্ষমতার মাত্রা পাবো ml স্কোয়ার, টিটা উপরে গেলে ইনভার্স হয়ে যাবে, তাহলে T ইনভার্স 3। দেখো, খুব সহজে আমরা কিন্তু মুখস্থ না করে যে কোনো রাশির মাত্রা সমীকরণ এভাবে বের করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।